গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাকি গণকার্ডতন্ত্রী বাংলাদেশ, বিষয়টা এখন ভাবার সময় হয়েছে। তারেক রহমান সম্ভবত নায়ক বাপ্পির বড় ভক্ত। ফুচকা তোমাকে খেতেই হবে, এখান থেকে ইন্সপায়ার হয়ে তারেক রহমান বোঝাতে চাচ্ছেন কার্ড তোমাদের নিতেই হবে। আগে কেউ মারা গেলে খবরে বলতো ইন্তেকালের আগে তিনি 5 কন্যা ও 2 ছেলে সন্তান রেখে গেছেন। এবার থেকে কোনো বিএনপি নেতা পটল তুললে সংবাদ হতে পারে ইন্তেকালের আগে তিনি কয়েক ডজন কার্ড রেখে গেছেন। তারেক রহমান তার এই কার্ড বিতরণ কর্মসূচি আন্তর্জাতিকভাবেও চালু করতে পারেন। পাশের দেশ ভারত থেকেই শুরু করা যাক। নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি এবং সালমান খানের জন্য থাকছে ভার্জিন কার্ড। কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের জন্য থাকছে হতাশা কার্ড। 11 বছর চ্যাম্পিয়ন্স লিগ না জেতা বার্সেলোনা পাবে ইউসিএল কার্ড। সামনে বিশ্বকাপ, তাই ব্রাজিলের জন্য থাকছে হেক্সা কার্ড। আর্জেন্টিনা যাতে বিশ্বকাপ ইঞ্জিনিয়ারিং করতে পারে সেজন্য তাদের জন্য থাকছে পেনাল্টি কার্ড। আবার দেশে ফেরা যাক। তারেক রহমান যদি রাজনীতিবিদদের কার্ড দিতেন তাহলে কেমন হতো? সালাউদ্দিন আহমেদ পেতেন সংবিধান কার্ড, জামায়াতের আমির শফিকুর রহমান পেতেন কিস কার্ড, যা স্বয়ং ইমরান হাশমি তুলে দিতেন। শিক্ষামন্ত্রী মিলন পেতেন হেলিকপ্টার কার্ড, ডাকসুর মোসাদ্দেক, এবি জুবায়ের ও রাকসুর আম্মার যৌথভাবে পেতেন মব কার্ড। যদি ক্রিকেটারদের কার্ড দেওয়া হতো তাহলে তামিম ইকবাল পেতেন ইমোশনাল কার্ড, আর মেহেদী মিরাজ পেতেন রিভিউ কার্ড। যাদের হাতে টাকা আছে কিন্তু উপযুক্ত ব্যবসা খুঁজে পাচ্ছেন না, তারা প্রিন্টার্সের ব্যবসা শুরু করতে পারেন। বিএনপি যে হারে কার্ড আনছে, ভবিষ্যতে শত শত কোটি পিস কার্ড ছাপানো লাগতে পারে। একবার যদি অর্ডার ম্যানেজ করতে পারেন তাহলে এত ইনকাম হবে যে আপনার পরের 4 প্রজন্ম বসে খেতে পারবে। সাইড বিজনেস হিসেবে ফুটপাতে মানিব্যাগ নিয়ে বসতে পারেন। টাকা রাখার জন্য না হোক, কার্ড রাখার জন্য হলেও সবার এক্সট্রা মানিব্যাগ লাগবে। যারা ক্রাশকে নক দিতে চান কিন্তু কোনো ইস্যু পাচ্ছেন না, তারা এভাবে শুরু করতে পারেন। তোমাদের এলাকায় কি এলপিজি কার্ড দিচ্ছে? যারা কম্পিউটার কেনার কথা ভাবছেন